বরকত দিয়ে পরিপূর্ণ করেছেন। আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, বরকত দিয়ে পরিপূর্ণ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নূর দিয়ে সবকিছু আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে কোরআন থেকে এটা আমরা পেলাম আল্লাহর রসুল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গেছেন। এটা এক মাসের ওই সময়ের সবচাইতে দ্রুততম গুড়া দিয়ে যদি কেউ যায় 1 মাস সময় লাগে। কিন্তু আল্লাহ এই আয়াতের ভিতরে বলেছেন লাইলান, এখানে একটা মাদ্রাসা, অনেক উলামায়ে কেরাম এখানে আছেন। লাইলান শব্দের অর্থ সমস্ত রাত্রি না, লাইলানের অর্থ হলো রাতের কিছু অংশ। ঠিক না বেঠিক? রাতের কিছু অংশের ভিতরে আমার আপনার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদুল হারাম থেকে জেরুজালেমের ফিলিস্তিনের ওই মসজিদে ভ্রমণ করেছেন। এটা কোরআন থেকে পাওয়া যায়। আর কোরআন মানা লাগবে কি লাগবে না? কোরআন যদি কেউ একটা হরফ, একটা নক্তা যদি কেউ অস্বীকার করে, সমস্ত জমহুর উলামায়ে কেরামের মত হলো ওই ব্যক্তি সাথে সাথে কাফের হয়ে যায়, তার ঈমান আর থাকে না। ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন এই সফরের কথা, এই সফরের নাম হলো আল্লাহর রসুলের মেয়ারাজ, কিন্তু 2টা পার্টে। একটা হলো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, আর দ্বিতীয় পার্ট হলো মসজিদুল আকসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর আরশ পর্যন্ত। প্রথম পার্টকে বলা হয় ইসরা, এজন্য বনী ইসরাইলের আরো একটি নাম হলো ইসরা। আবার দ্বিতীয় পার্ট হলো মসজিদুল আকসা থেকে আল্লাহর আরশ পর্যন্ত, ওই সফরের নাম হলো মেয়ারাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মেয়ারাজের সফরের পার্ট কয়টা? 2টা। প্রথম পার্টের দলিল সরাসরি কোরআন থেকে পাওয়া যায় বিদায় কেউ অস্বীকার করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে আর মুসলমান থাকবে না। জুড়ে বলেন। তাহলে এটা বিশ্বাস করা লাগবে। দ্বিতীয় পার্ট কোরআন থেকেও পাওয়া যায়, সহিহ হাদিস থেকেও পাওয়া যায়। আপনি সূরা নজমের তাফসির বের করুন, নজমের তাফসির, সূরা নজমের তাফসির যদি আপনি বের করেন, দেখবেন এখানে আল্লাহ বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এখানে বলেছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর আরশে দেখা হয়েছে, দিদার হয়েছে। দূরত্ব কেমন ছিল? তীর এবং ধনুকের দূরত্ব। তীর এবং ধনুকের কোনো দূরত্ব থাকে না। তীর এবং ধনুক একটার সাথে আরেকটা না লাগলে তীর মারা যায় না। বন্দুকের গুলি যদি বন্দুকের ভিতরে না ভরেন, গুলি আসবে না? আসবে না। এজন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম পাশাপাশি বসে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের মধ্যে 70,000 নূরের পর্দা আছে। কত হাজার? 70,000 নূরের পর্দা ভেদ করে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে আল্লাহর সাথে দিদার গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর দিদার পেয়েছেন। এজন্য আমার নবীকে বলা হয় সাহিবে মেরাজ। নাম কি বলেন? সাহিবে মেরাজ। যার মেরাজ হয়েছে আমার নবী ছাড়া 1,24,000, মতান্তরে 2,24,000 কোন নবী রাসূলের মেরাজ হয় নাই। এর মানে আল্লাহর সাক্ষাৎ সরাসরি লাভ হয় নাই। এজন্য এটা স্পেশাল। আমার নবীর গুণ হলো নবী হচ্ছেন সাহিবে মেরাজ। আমি নবীর 4টা স্পেশাল গুণের বয়ান করি, আমার বয়ান আজকে শেষ। 1 নম্বর গুণ হলো আমার নবী সাহিবে মেরাজ। 2 নম্বর গুণ হলো আমার নবী হচ্ছেন ইমামুল মুরসালিন। 3 নম্বর গুণ হলো আমার নবী হচ্ছেন খাতামুন নবিয়্যিন। 4 নম্বর গুণ হলো আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল। এই 4টা গুণ কি আর কোন নবী রাসূলের আছে? জোরে বলেন আপনারা। এই 4টা গুণ আর কোন নবী রাসূলের নাই, শুধু স্পেশাল আমার নবী। এই 4টা গুণ, এই 4টা গুণের কথাই আমি বলবো। প্রিয় হাজিরিন, তাহলে প্রথমে আমি বললাম আমার নবী হচ্ছেন সাহিবে মেরাজ। আমার নবীর মেরাজ হয়েছে, আর কোন নবী রাসূলের মেরাজ হয় নাই। এই মেরাজ এখন তো বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগ, এটা বোঝানোর কোনো সহজ বিষয়। কারণ এখান থেকে আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন লন্ডনে, আমেরিকায় তাকে কি থাকেন না, এখন মোবাইল নিয়ে আপনি ভিডিও কল দেন। ভিডিও কলে আপনি ওনাকে দেখেন, লাইভ দেখেন না রেকর্ড? জুড়ে বলেন। লাইভ 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 বুঝেন তো? সরাসরি দেখা যায়। উনি যেখানে অবস্থান করতেছেন সাথে সাথে আপনি
ইন্টারনেটের মাধ্যমে আপনি কল দিলেন, সাথে সাথে উনাকে ভিডিও কলে দেখা যায় কিনা? উনি এখান থেকে প্রায় কয়েক হাজার দূরে আছেন, আপনি বাংলাদেশে বসে দেখতে পারেন, ঠিক না বেঠিক? একটা নেটওয়ার্কের মাধ্যমে যদি এটা সম্ভব হয়, কিন্তু মেয়ারাজ গোটাইছেন কে? আল্লাহ কিনা? কে গোটাইছেন মেয়ারাজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাধারণ মানুষের জ্ঞানে যদি এতটুকু সম্ভব হয়, আমার আল্লাহ আল্লাহর আরশ পর্যন্ত রাতের কিছু অংশের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহর দিদার দিতে, এই যে রাতের কিছু অংশের ভিতরে আল্লাহ পারেন কি পারেন না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে আমরা ধিক্কার জানাই যারা আমার নবীর মেয়ারাজ নিয়ে আজকে, যারা আমার নবীর মেয়ারাজটাকেও কলঙ্কিত করতে চায়, নবীর মেয়ারাজটাকেও মানতে পারে না, বলে আল্লাহর রসুল নাকি আল্লাহর সাথে সরাসরি দিদার দেন নাই। নাউজুবিল্লাহ পড়বেন না একবার? প্যারে হাজিরিন, আর আমরাও এই সমস্ত শায়েখের ওয়াজ ছাড়া আমাদের উপায় হয় না, কারণ লক্ষ কোটি কোটি ভিউজ, ঠিক না বেঠিক? এইগুলো শুনে শুনে আমাদের যুব সমাজের বায়েরা আস্তে আস্তে ওই দিকে তারা যাচ্ছে, ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমি বলছিলাম আমার নবীর মেয়ারাজ হয়েছে সশরীরে না স্বপ্নে? জুড়ে বলেন, আপনারা কোনটা বিশ্বাস করেন? সশরীরে। কেননা আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন, আমার হাবিবকে আমি রাতের কিছু অংশের ভিতরে লাইলাম মিনাল মসজিদুল হারাম, রাতের কিছু অংশের ভিতরে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করিয়েছি। সুবহানাল্লাহ। এটা যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। আর পরবর্তী যে সফর, দ্বিতীয় পার্টের যে সফর মসজিদুল আকসা থেকে আল্লাহর আরশ পর্যন্ত, এই সফরকে বলা হয় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সফর সহিহ হাদিসের দ্বারা এবং কোরআনের তাফসীরের দ্বারা, সূরা নজমের তাফসীরের দ্বারা বোঝা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর দিদার লাভ করেছেন। তাহলে এদিকে কোরআন অস্বীকার করলে মানুষ কাফির হয়ে যায়, হাদিস অস্বীকার করলেও তার মুসলমান থাকা যায় না। কেননা জমহুর উলামায়ে কেরামের মত হলো, আল্লাহর রসুলের হাদিস যদি কেউ অস্বীকার করে, সে সাথে সাথে ফাসিক হয়ে যায়, সাথে সাথে মুনাফিক হয়ে যায়। মুনাফিকেরও ঈমান নাই, কাফিরেরও ঈমান আসেনি নাই। এজন্য প্যারে হাজিরিন, আমার নবী হলেন সাহেবে মেয়ারাজ। আমার নবীর মেয়ারাজ হয়েছে, আমার নবী মসজিদুল আকসায় অবস্থান করেছেন। এখানে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূলের সামনে এইভাবে একটা কনফারেন্স হয়েছে। আমার নবী ছিলেন ওই কনফারেন্সের মধ্যে প্রধান অতিথি। সুবহানাল্লাহ। ওই কনফারেন্সে সভাপতিত্ব করেছেন মুসলমান জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কনফারেন্সে সভাপতি ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন, আর ওই নামাজের ইমামতি করেছিলেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ পড়েন। এই ইমামতি করার কারণে আমার নবীর নাম হলো ইমামুল মুরসালিন। কেন এই নামাজ হলো, কেনই বা এখানে ইমামতি হলো, এর কারণ আছে না নাই? সূরা আল ইমরানের আমার যে আয়াত তিলাওয়াতকৃত, ওই আয়াতের তাফসীর পড়লেই পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে কোনো মানুষ পাঠান নাই, কোনো নবী রাসূল পাঠানোর প্রয়োজন মনে করেন নাই, ওই সময় সমস্ত নবীদেরকে একত্রিত করেছেন। ওই কনফারেন্সে আমার আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিয়েছেন। সব নবী রাসূলরা ছিলেন শ্রোতা। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কি কনফারেন্সে কি বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা আল ইমরানের এই আয়াতের ভিতরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন সমস্ত নবীদেরকে আমি একত্রিত করে তাদের থেকে একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম, একটি ওয়াদা নিয়েছিলাম। কি ওয়াদা? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ
লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আল্লাহ বলেন, আমি ওই দিন ওয়াদা নিয়েছিলাম সমস্ত নবীদের থেকে যে আমি এমন একজন, তোমাদের মধ্য থেকে এমন একজন নবী আমি বাছাই করে আমি শেষ নবী হিসাবে আমি প্রেরণ করব, যিনি যার সাথে থাকবে দুইটা জিনিস, একটা হলো আল্লাহর কিতাব আর আরেকটা হলো প্রজ্ঞা, হিকমা। সুবহানাল্লাহ পড়ে। জ্ঞান বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান নিয়ে আমার নবী এই পৃথিবীতে এসেছিলেন। আমরা মনে করি যে এখন আমরা আধুনিক বিজ্ঞানের প্রসার করতেছি না। আমার নবী যে কোরআনে পাক নিয়ে এসেছিলেন আজ থেকে ১৫০০ বছর আগে, ওই সময় এই কোরআনটা এভাবে বিশ্লেষণ করনে আলা বা এভাবে বিজ্ঞান বিশ্লেষণ করনে আলা মানুষের অভাব ছিল। বা আধুনিক বিজ্ঞান গবেষণা করে করে ছাদে যাওয়া, আধুনিক বিজ্ঞান গবেষণা করে করে নতুন কিছু আবিষ্কার করা, এই সমস্ত যন্ত্রপাতি ওই সময় ছিল না। কিন্তু আজকে মনে করেন যে নাসার বিজ্ঞানীরা তারা ছাদে যাচ্ছে, এটা তারা ব্যক্তিগতভাবে গবেষণা করে বের করেছে। না, এটা ভুল। তারা আল্লাহর কোরআন গবেষণা করে, আল্লাহর কোরআন গবেষণা করে করে আজকে তারা চাঁদে যাচ্ছে। আল্লাহর কোরআন গবেষণা করে করে তারা জানতেছে যে মাটির নিচে জাহান্নাম আছে কোন জায়গায়। এজন্য তারা সমুদ্রে গিয়ে তারা 5 ফিট করে দেখছে, সমুদ্রের একদম নিচে যখন পাইপ চলে যায়, পাইপ বুঝেন তো, স্টিলের পাইপগুলো যখন যায় তখন একটা সময় আছে যে প্রায় ৬০০০ কিলোমিটার যখন নিচে চলে যায় তখন দেখা যায় এই পাইপটা গলে যায়। এই এত তাপ ওই জায়গায়, এই পাইপটা গলে যায়। তারা চিন্তা করলো স্টিলের পাইপ, এই পাইপটা পানির নিচ দিয়ে মাটির নিচে দিলাম, এখানে গলে যাওয়ার কথা না, কিন্তু কেন গলে যায়? আসলো তারা কোরআনে, সব কিতাব তারা গবেষণা করে কোথাও পেল না, আসলো তারা কোরআনে। কোরআনটা গবেষণা করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে তারা পেল। আল্লাহ বলেছেন, কোরআন বলতেছে যে মানে সমুদ্রের নিচে অর্থাৎ মাটির নিচে হচ্ছে জাহান্নাম। সুবহানাল্লাহ পড়বেন না? আজকে কোরআন গবেষণা করে তারা পেল কি, যেহেতু জাহান্নাম নিচে, এজন্য এই পাইপটা আর নিচে যাওয়ার এই ক্ষমতা আর নাই। এই পাইপটা এখন গলে যাচ্ছে। পিয়ারে হাজিরিন, তাহলে আল্লাহর কোরআন যদি আমরা বুঝতাম, আল্লাহর কোরআনটাকে যদি আমরা পড়তাম, বিশ্লেষণ করতাম, এই জ্ঞান আমাদের থাকতো, তাহলে কোরআনের ভিতরে সবকিছু আছে না নাই? তাহলে আমাদের নবী আজ থেকে ১৫০০ বছর আগে এই যে বর্তমান আধুনিক বিজ্ঞানের সমস্ত জ্ঞান নিয়ে আমার নবী এই পৃথিবীতে প্রেরণ করেছেন কি করেন নাই? জুড়ে বলতে হবে। এই জ্ঞান আমার নবীর ছিল কি ছিল না? এই বিশ্বাস আমাদের আছে না? যারা বলে আমার নবী নিরক্ষর, যারা বলে আমার নবী মূর্খ, নাউজুবিল্লাহ, আপনারা কি তাদের মতো জ্ঞানী নাকি? না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যারা পোষণ করি, বিশেষ করে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির মতো যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরামের সুহবত যারা পেয়েছেন, তারা এরকম কথা বলতে পারে না। কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন, আমার নবীর জ্ঞান সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে যত জ্ঞান বিজ্ঞান আছে, শুধু পৃথিবীতে না, আল্লাহ যত জ্ঞান বিজ্ঞান সৃষ্টি করেছেন সব কিছুর ইলম আমার নবীর নলেজে আছে না নাই? আল্লাহ বলতেছেন আছে। ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমার নবীকে আমি সমস্ত জ্ঞান বিজ্ঞানের ভান্ডার দিয়ে, ইলমের ভান্ডার দিয়ে আমার নবীকে আমি প্রেরণ করেছি। কিন্তু আমরা বুঝতে পারি না, আমাদের জ্ঞানের শর্ট, আমাদের জ্ঞানের অভাব থাকার কারণে নবীর ওজন বুঝতে পারলাম না। আমার নবী ১৫০০ বছর আগে আসলেন, ১৫০০ বছর পরে কি হবে, কিয়ামতের আলামত সম্পর্কে আমার নবী কি ভবিষ্যৎবাণী করে যান নাই? গেছেন কি গেছেন না? তাহলে আমার নবীকে যারা নিরক্ষর বলে, আমার নবীকে যারা বলে উনি কোনো ভার্সিটিতে লেখাপড়া করেন নাই, উনি ভুল করতে পারেন, নাউজুবিল্লাহ বলেন। মুজাফফর বিন মাসিন সে বলেছে নবী ভুল করতে পারেন, কারণ উনি কোনো বড় ভার্সিটিতে পড়েন নাই। তাহলে বোঝা গেল নবীর থেকে তার জ্ঞান বেশি, নাউজুবিল্লাহ পড়েন। নবী যদি ভুল করেন, আল্লাহর ৩০ পারা কোরআন আমরা পাইছি সরাসরি আল্লাহর কাছ থেকে না নবীর মাধ্যমে?
তাহলে এরা কিছুদিন পর বলতে পারে যে কোরআনেও ভুল আছে, কারণ কোরআন তো আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট দেন নাই, নবীর মাধ্যমে দিয়েছেন, বিধায় ভুল থাকতে পারে। নাউজুবিল্লাহ। কোরআন সম্পর্কে যে সন্দেহ পোষণ করবে, আমার আল্লাহ কোরআনের প্রথমেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদের মধ্যে প্রেরণ করেছি, যেই কিতাবে ভুল থাকা তো দূরের কথা, যেই কিতাবের মধ্যে সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এই পৃথিবীতে যত রাইটার আছে, যত লেখক আছে, লেখার দেখবেন বইয়ের প্রথমেই বলে যে আমার লেখার মধ্যে ভুল থাকতে পারে। আপনারা যদি ভুল দেখেন, মোবাইল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আমাকে জানিয়ে দিলে পরবর্তী ছাপায় এটা সংশোধন করব। কিন্তু আমার আল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সমস্ত পৃথিবীর কাছে যে আমার কোরআনুল কারীমের মধ্যে একটা ভুল আছে, কেউ দরিয়ে দেখাও। চ্যালেঞ্জ, ঠিক কিনা? চ্যালেঞ্জ করেছেন কিনা? কিন্তু আজকে গোটা বিশ্বের যত মুরল্লা আছে তাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এটা কোন কিতাব, যেই কিতাবটা শুনলে মানুষের যেমন জাদুর মতো কাজ করে, কোরআন যারা শুনলেও দেখা যায় অনেক মানুষ ঈমান আনে, ঠিক না বেঠিক? কারণ এটার মধ্যে আল্লাহ এমন একটা জিনিস ঢুকিয়ে দিয়েছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কেউ যদি আল্লাহর কোরআনে কারীমের তিলাওয়াত শুনে, তাহলে আল্লাহ বলেন তাদের ঈমান বাড়িয়া যায়। সুবহানাল্লাহ পড়বেন না? ঈমান বাড়ে না কমে? কিন্তু আমাদের মধ্যেও কিছু মুসলমান পাওয়া যায় যারা রমজান মাসে দারুল কিরাতের আওয়াজ সহ্য করতে পারে না। আছে না নাই? কারণ কোরআন এমন এক কিতাব, এটা শুনলে মজা না শুধু যে যেখানে বসে শুনবে, যিনি পড়তেছেন তার একটা হরফে 10টা সওয়াব, যে শুনবে তারও একটা হরফে 10টা সওয়াব। এই পৃথিবীর জমিনে এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ দেখান, এমন একজন বিশ্ববিখ্যাত কবির লেখা অথবা কোনো লেখকের লেখা একটা কিতাব বলেন যে এই কিতাব পড়লে 10টা সওয়াব হয়। আছে? কোরআনের কোনো বিকল্প নাই। এজন্য মুসলমান বন্ধুরা আমার, আমাদের কোরআন ছেড়ে যাওয়ার কোনো পথ নাই, আবার আমাদেরকে কোরআনেই ফিরে আসতে হবে, ঠিক না বেঠিক? কোরআনে ফিরে না আসা পর্যন্ত আমাদের মুক্তির কোনো পথ আছে? নাই। এজন্য প্রিয় হাজিরিন, আমার আল্লাহ বলেছেন এমন একজন নবী আমি তোমাদের মধ্যে প্রেরণ করব, এমন একজন রাসূল যার সাথে থাকবে দুইটা জিনিস। একটা হলো আল্লাহর কোরআন, আল্লাহর পক্ষ থেকে কিতাব। 2 নম্বরে আমি আমার রাসূলকে হিকমা, জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ে এমন একজন রাসূল আমি প্রেরণ করব, যেই রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদেরকে প্রত্যয়ন করবেন, তোমাদেরকে সার্টিফাই করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? বুঝতেছেন কত বড় কথা? আপনি মানিকুনার এলাকার মানুষ হতে হলে, আপনি যদি কোনো চাকরি করতে চান, বিদেশ যেতে চান, কোনো জায়গায় আপনি চাকরির জন্য ইন্টারভিউতেও যেতে চান বা ইন্টারভিউ দিলেন চাকরির জন্য, প্রত্যয়নপত্র লাগে কি লাগে না? জুড়ে বলেন। লাগে। কেন না? যে আপনি রোহিঙ্গা না বাঙালি, এটা পরিচয় হবে কোন জিনিস? এই প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানের সিগনেচার সিল থাকবে, আপনি মানিকুন আপনার অ্যাড্রেস থাকবে, বাবার নাম থাকবে, আর নিচে দিয়ে চেয়ারম্যানের সিল আছে। বোঝা গেল আপনি ওই ইউনিয়নের একজন বাসিন্দা, ওই গ্রামের একজন বাসিন্দা। চেয়ারম্যান সাহেব আপনাকে প্রত্যয়ন করেছেন, ঠিক না বেটি? চিন্তা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কত শান ও মান, ইজ্জত ও আজমত দিয়েছেন। আমার নবী যদি প্রত্যয়ন করেন যে উনি মুসা নবী, তাহলে উনি মুসা। আমার নবী যদি ওনাকে প্রত্যয়ন করেন ইনি ঈসা নবী, তাহলে উনি ঈসা। আমার নবী যদি বলেন দাউদ নবী নবী, তাহলে আমার নবী বলার কারণে উনি নবী। আমার নবী যদি কারো ব্যাপারে বলেন না উনি মুসলমান না, তাহলে আল্লাহর ফয়সালা কি? জুড়ে বলেন। আল্লাহর ফয়সালাও না, ওনার ঈমান নাই। তাহলে আল্লাহর উপরে সারা জীবন ঈমান আনলেও ঈমানদার হওয়া যায় না। আমার নবীর স্বীকৃতি যতক্ষণ পর্যন্ত আপনি পাচ্ছেন না, নবীর স্বীকৃতি পেতে হলে নবীর সাথে সম্পর্ক লাগবে কি লাগবে না? চেয়ারম্যান সাহেবের সাথে ভালো সম্পর্ক লাগলে আপনি ডাইরেক্ট অফিসে যেতে পারেন। এমপি সাহেবের সাথে ডাইরেক্ট সম্পর্ক থাকলে পিএসকে ধরা লাগে না, ডাইরেক্ট যেতে পারেন, ঠিক না বেটি? প্যারে হাজিরিন, আল্লাহর রসুলের সাথে সম্পর্ক না করলে আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো ক্ষমতা আছে না। এজন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমস্ত পৃথিবীর মানুষের জন্য ঈমান, তিনি হচ্ছেন ঈমান। এজন্য ঈমান যতই আনেন,
যতই বলেন আমি মুসলমান আর আমার নবীর সাথে দুশ্মনী পোষণ করেন, যতই বলেন আমি 1 নম্বরের মুসলমান, আমি তাহাজ্জুদ পড়ি, আমি নামাজ পড়ি, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শুনলে আপনার কপাল খুশ হয়ে যায়। এরকম মুসলমান আছে না নাই? বলে তারা ওয়াজ আর কি শুনবো, এখানে কোনো তাফসীর নাই, এখানে শুধু নবীর ওয়াজ। ঠিক না বেটি? অনেকে বলে যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যত ওয়াজ হয় এখানে শুধু নবীর গুণগান, কোরআনের কোনো তাফসীর নাই। আমি বলি কোরআনের তাফসীর তুমি কি পড়ছো? আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন সমস্ত 30 পারা কোরআন হচ্ছে আমার নবীর চরিত্র। তাহলে কোরআনের তাফসীর মানে তো নবীর চরিত্র বয়ান। ঠিক না বেটি? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন রাসূলকে প্রেরণ করবেন, আল্লাহ বলতেছেন সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিচ্ছেন, যেই নবী কিতাব নিয়ে আসবেন, হিকমা নিয়ে আসবেন, তোমাদেরকে প্রত্যয়ন করবেন, ওই নবীর উপর লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, ওই নবীর উপর তোমাদেরকে ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে বলতেছেন? সাধারণ মানুষ না নবী রাসূল? সবাই নবী রাসূলের মজলিসে আমার আল্লাহ ওয়াজ করতেছেন যে আমার নবীর উপর ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। এখন তারা কি বলল ওই সময়? এটা আল্লাহ কোরআনে বলতেছেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এবার সমস্ত নবী রাসূলরা এক বাক্যে, কোনো দ্বিমত নাই। আল্লাহর সামনে দ্বিমত করিয়া কেউ পারবানি যাব? কোনো দ্বিমত নাই, সবাই এক বাক্যে বললেন আল্লাহ আমরা মেনে নিলাম, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনবো এবং তাকে সাহায্য করব, আপনার কাছে আমরা ওয়াদা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ক্বালা ফাশহাদু, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহও সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ, আমাকে যে ওয়াদা দিয়েছো তোমরাও সাক্ষী থাকো, আমি আল্লাহও সাক্ষী রইলাম। তাহলে ওয়াদা দিয়েছিলেন যখন কোনো নবীকে এখনো জমিনে পাঠানো হয় নাই ওই সময়। ঠিক না বেটি? তাহলে আল্লাহর রসুলকে তো তারা সরাসরি পান নাই, রসুলের উপর ঈমান কিভাবে আনবেন, রসুলকে সাহায্য কিভাবে করবেন? ঠিক কিনা? সাহায্যর মানে হলো এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা হয়েছে আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যারাই এই পৃথিবীতে এসেছিলেন সবার একটাই লক্ষ্য ছিল, একটাই লক্ষ্য, আল্লাহর দাওয়াত দিবেন, এক আল্লাহ, আর প্রত্যেকেই আমার নবীর আগমনের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবী যে আসবেন এর সুসংবাদ সবাই দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। আল্লাহর কোরআন বলতেছে الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলেন আমি এমন একজন রাসূল যিনি নবী এবং রাসূল এবং উম্মি রাসূল। এই উম্মিকে তারা ব্যাখ্যা করে যে নিরক্ষর। উম্মির 5টা অর্থ তুলেছেন মুফাসসিরিনে কেরামগণ। এর মধ্যে একটা অর্থ হলো নিরক্ষর, আর বাকি 4টা অর্থ সম্মানী। কিন্তু আমার নবীর বেলায় নিরক্ষর ব্যবহার হবে না, আমার নবীর বেলায় ব্যবহার হবে নবী সব কিছুর মূল। মূল বুঝেন তো? গাছের জড় না থাকলে গাছের কোনো দাম আছে? জড় যদি কেউ কেটে ফেলে এই গাছটা কি আর টিকবে? তাহলে আমার নবী হচ্ছেন ইসলামের মূল। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু মুনাফিকরা অর্থ নেয় কি? নবী নিরক্ষর। নাউজুবিল্লাহ পড়বেন না? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই নবী যখন আগমন করবেন এই নবীর সুসংবাদ মাকতুমান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আমার নবীর আগমনের খবর তাওরাত ইনজিল যত কিতাব আছে এই জমিনে, যত 104খানা আসমানি কিতাব, এই 104খানা আসমানি কিতাবের মধ্যে আমার আপনার নবীর আগমনের সুসংবাদ ছিল কি ছিল না? ছিল। আল্লাহর কোরআন বলতেছে সবাই আমার নবীর সুসংবাদ দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ এই আয়াতের পরে বলতেছেন এমন এক রাসূল আমি প্রেরণ করেছি তোমাদের মধ্যে, ইয়ামুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, যেই নবী তোমাদেরকে সৎ কাজের আদেশ দিবেন এবং অসৎ কাজ থেকে
অন্যায় অবিচার থেকে তোমাদেরকে বিরত রাখবেন। আমার নবী যেটাকে হালাল বলবেন, আমার নবীর জবান থেকে ওই জিনিসটা যদি হালাল বের হয় ওইটাই হালাল। আমার নবীর জবান থেকে বের হয় ওইটা হারাম, আল্লাহও বলেন ওইটা হারাম। সুবহানাল্লাহ পড়বেন না? وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتُ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ। আমার নবী যেটাকে পবিত্র বলবেন ওইটা পবিত্র, অর্থাৎ যেটাকে হালাল বলবেন এটা হালাল। আমার নবী যেটাকে হারাম ঘোষণা দিবেন ওইটাই হারাম। এটা আমি ব্যক্তিগত বলতেছি না, কোরআন থেকে বলতেছি, আমার কথা না, আল্লাহ বলতেছেন وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالْأَغْلَالَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ। আল্লাহর কোরআন সূরা আরাফ 9 পারা। প্রিয় হাজিরিন, আমার আল্লাহ বলতেছেন এমন একজন রসুল আমি প্রেরণ করেছি, যেই রসুল তোমাদেরকে সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে বিরত রাখবেন এবং হালালকে হালাল বানাবেন, হারামকে হারাম বানাবেন। এর মানে হলো আমার নবীজি আজ থেকে 1500 বছরে যেগুলোকে হালাল বলে গিয়েছেন এগুলো আমাদের জন্য হালাল। 1500 বছর আগে আমার নবী যেগুলোকে হারাম ঘোষণা দিয়ে গেছেন এইগুলো হারাম। এখন যদি নতুন করে আমি কিছু বলি যে ওইটা হারাম, আমার কথা মানবেন না নবীর কথা? জুড়ে বলেন। কিন্তু প্রিয় হাজিরিন, দুঃখজনক হলেও সত্য, এখন নতুন করে অনেক শায়েখরা বলে এইটা ঠিক না, ওইটা ঠিক, এইটা বেদাত, এইটা ঠিক নি না, এইটা বেদাত, এইটা মানা যাবে না, ওইটা মানা যাবে। কিন্তু আজ থেকে 1500 বছর আগে আমার নবী যেগুলাকে স্পষ্ট দলিলের মাধ্যমে হালাল এবং হারামের ঘোষণা দিয়ে গেছেন, আজ থেকে 1500 বছর পরে আমার মতো নগণ্য, আমার মতো যদি একজন মূর্খ আলিম বলে ওইটা হালাল ওইটা হারাম, তাহলে কোনটা মানবেন? নবীনটা না আমারটা? যেখানে ছিলাম আমরা ওই জায়গায় ফিরে যেতে হবে। নতুন করে যদি কেউ বলে যে জানাজার পরে দোয়া নাই, নতুন করে কেউ যদি বলে সিন্নি করা যাবে না, তাবাররুক খাওয়া যাবে না, কিন্তু দেখা যায় তাদের মাহফিলে গেলে একদম রামসহ তাবাররুক আছে না নাই? তাবাররুক আছে না নাই? নামটা শুধু ডিফারেন্ট, এটা সিন্নি না, এটা মেহমানদারি। ঠিক না বেটি? নামটা পাল্টাইছে, আমরা বলতাম জিয়াফত সিন্নি, এখন তারা বলে না এটা মেহমানদারি। সব কিছু সমান কিন্তু নামটা পরিবর্তন। যুগের পরিবর্তনে অনেক কিছুর নাম চেঞ্জ হয়, হয় কি হয় না? মূল ঠিক আছে না নাই? মূল যদি ঠিক থাকে তাহলে মূলে ছিল সব হালাল ছিল, সিন্নি সব তাবাররুক হালাল, এখনো হালাল আছে, আমরাও খাই আপনারাও খান, শুধুমাত্র ওয়াজু উঠে বেদাত ফতোয়া দেন। ঠিক না বেটি? প্রিয় হাজিরিনের জন্য আল্লাহর কোরআন যেখানে আছে স্পষ্ট দলিল সেখানে আছে, আমার নবীর হাদিস যেখানে আছে, সুন্নাহ যেখানে আছে, দলিল সেখানে আছে। নতুন করে আমার কথা মানার কোনো প্রয়োজন নাই। ঠিক না বেটি? এজন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ায়ুহিল্লু লাকুমুত তাইয়্যিবাত ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস ওয়ায়াদউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। প্রিয় হাজিরিন, আল্লাহর কোরআন সবকিছু স্পষ্ট করে দিয়েছে এবং আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক রাসূল, আল্লাহর কোরআন বলতেছে তিনি আমাদের উপর থেকে আমাদের বোঝা লাঘব করবেন। কি লাঘব করবেন? বোঝা বুঝেননি? বোঝা অনেক ধরনের আছে, বার নিলে এটাও বোঝা, দানের বার নিছে এটাও বোঝা। ঠিক না বেটি? কোন বোঝা লাঘব করবেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন এই বোঝা হলো উম্মতের গুনার বোঝা। কোন বোঝা? গুনার বোঝা। উম্মতরা গুনাহ করবে, এটা আমার নবী জানতেন। বান্দাবান্দিরা গুনাহ করবে, আমার আল্লাহ জানেন। এজন্য আমার আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ যদি পাহাড় সম পরিমাণ করেও থাকো, আমি আমার রহমত থেকে তোমাকে নিরাশ করি না। আমার রহমতের আশা নিয়ে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, আমরা গুনাহ করব এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন শাফাআতে কুবরার মালিক বানিয়েছেন। ঠিক কি না? যে শাফাআত করা লাগবে, বান্দা তো আটকে যাবে, পরীক্ষায় পাস করবে না, এই জন্য সুপারিশের দরকার আছে না নাই? আমার নবীকে সুপারিশকারী মানে শাফাআতকারী হিসাবে আপনারা বিশ্বাস করেননি, কিন্তু বর্তমান সময়ে অনেক আছে যারা বলে শাফাআত মানা শিরিক। নাউজুবিল্লাহ পড়েন।
আরে ভাই শাফাত অর্থ কি? সুপারিশ। সুপারিশ তো শুধু নবী করবে না, আল্লাহর কোরআনও তো সুপারিশ করবে। করবে কি করবে না? আল কোরআনা ওয়াস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি কুল্লি আশরাতিন মিন আহলি বাইতিন কুল্লুন ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ এই রকম 10 জনকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিতে পারবে। একজন সাধারণ মানুষ হাফিজে কোরআন সুপারিশ করবে, আর যার জন্য আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করলেন ইহকাল লাঘব করবেন। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফারুল্লাহ। যখন কোনো বিপদে পড়ে যাই, গুনার কাজ করে ফেলি, আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, আমার বান্দা বান্দীরা যখন গুনার কাজ করে ফেলবে, নিজের উপর জুলুম করবে, তারা যদি গুনার কাজ করে আপনার কাছে আসে আর আপনি নবীকে উসিলা নিয়ে, অথবা আপনি নবী যদি আমার বান্দা বান্দির জন্য সুপারিশ করেন, আমি আল্লাহর কাছে তাদের পক্ষে মাফ চান, অথবা আপনাকে উসিলা নিয়া আমার কোনো বান্দা বান্দি যদি আপনাকে উসিলা নিয়ে আমি আল্লাহর কাছে মাফ চায়, আপনাকে উসিলা নিয়া তওবা করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তাদের তওবা কবুল করব। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, চিন্তা করেন আমার নবীর সম্মান এবং ইজ্জত কত বেশি আল্লাহ দিয়েছেন। আমার নবীর উসিলা নেওয়াকে আল্লাহ কোরআনে কারীমের এই আয়াতে, সূরা নিসার আয়াত 5 নম্বর পারা, এই আয়াতের তাফসীর পড়িয়ে দেখবেন আপনারা। প্যারে হাজিরিন, আজকে আমাদেরকে অনেক মানুষ গুমরাহির দিকে নিয়ে যাচ্ছে। ওসিলা মানাকে যারা শিরিক বলতেছে, আল্লাহর কোরআনের অসংখ্য দলিল আছে। সূরা মাইদায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো এবং ওসিলা তালাশ করো। যে কোন এই যে আজকের মাহফিল, এটা কি? জুড়ে বলেন। মানেননি আপনারা? আমি আগেই তো শুরুতেই বলে দিয়েছি, এখানে যদি একজন আল্লাহওয়ালার উসিলায় আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেন, আমার মতো নাখান্দা, আমার মতো গুনাহগারকেও আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? ভাই, দুনিয়ায় দানের সাথে সুসাবি কি হয় না? হয় কি হয় না? অনেকে ওজনে ভালো জিনিসের সাথে যেটা নষ্ট হয়ে গেছে ওই জিনিসটা বিক্রি করতেছেন যারা ব্যবসায়ী, আছে না নাই? কয় না আমার মালটা 1 নাম্বার, কিন্তু বাড়িতে নিয়ে দেখেন হায় হায় আলু 5 কেজি নিছেন, 1 কেজি পচা বের হয়ে গেছে। আপনি কি পচাটা কিনছেন না ভালোটা কিনছেন? ভালোটা কিনছেন, কিন্তু সাথে পচাটা বিক্রি হয়ে গেছে। বাজারে যদি পচাটা ভালোর সাথে বিক্রি হয়, চালের সাথেও দান যায়। চালের সাথে 1 বস্তা যদি ডাল আপনি, চাল যদি আপনি জারেন, বের হবে 1 কেজি দান আছে, আছে না নাই? আপনি তো দান কিনেন নাই, আপনি তো কিনছেন চালের বস্তা। তাহলে এরকম যদি বিক্রি হইতে পারে, আল্লাহওয়ালাদের সাথে, আল্লাহওয়ালাদের সহবতে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার যারা, তাদেরকে আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? এটা হলো উসিলা। আজকের এই জান্নাতের বাগানে সময় আছে না? আজান কত ঘন্টা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দানের সাথে চুসাকে যেরকম আমরা বিক্রি করি, আল্লাহর ওলিদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে আমাদের মতো গুনাহগারদেরকেও মাফ করতে পারেন কি পারেন না? প্যারে হাজিরিন, আমার কথা ছিল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবে মেরাজ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন, আল্লাহর নবী যে ইমামুল মুরসালিন, সেই যে রূহ আলমে রূহের জগতে সমস্ত নবী রাসূলরা ওয়াদা দিয়েছিলেন আমার নবীকে পেলে তারা ঈমান আনবেন, আমার নবীকে পেলে তারা সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ওয়াদা রক্ষা করলেন, আমার নবীকে দিয়ে মসজিদুল আকসার ভিতরে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ালেন। আমার নবী হলেন ইমাম, আর সমস্ত মুসল্লি ছিলেন 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল। সুবহানাল্লাহ পড়ে। নামাজের পরে আমার নবী বক্তব্য দিচ্ছেন। কি দিচ্ছেন? সমস্ত নবী রাসূলদের উদ্দেশ্যে বক্তব্য। ওই জায়গায় আমার নবী, আপনার নবী আমাদের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, ওই মাহফিলের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলেন, আর আল্লাহর প্রশংসা করেই আমার নবী বললেন শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি নবীকে তোমাদের উপরে আল্লাহ, আমি নবীকে তোমাদের জন্য শাহিদ, সাক্ষ্যকারী, অর্থাৎ শাহিদাও ওয়া মুবাশশিরা, আমি কিয়ামতের দিন তোমাদের সব নবী রাসূলের সাক্ষী দিব আমি।
আর আমার উম্মতরা হবে তোমাদের উম্মতের সাক্ষী। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতেছেন, এই পৃথিবীতে আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ হয়েছেন তাদের উম্মত ছিল কি ছিল না? সমস্ত উম্মত থেকে বাছাই করে আমার নবী বলেন, কোরআনে আল্লাহ বলেছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমরা হচ্ছি বাছাইকৃত উম্মত। আল্লাহ স্বীকৃতি দিয়েছেন সব উম্মতের থেকে শ্রেষ্ঠ উম্মত হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের দিন সব নবী রাসূলের উম্মতের সাক্ষী হব আমরা। সুবহানাল্লাহ। এবং আমার নবী বলেন, আমার উম্মতরা উগ্রবাদী উম্মত না, আমার উম্মতরা একদম নরম উম্মত না, আমার উম্মতরা হলো ওয়াজআলা উম্মতি উম্মাতান ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মধ্যমপন্থীর মানে হলো এরা উগ্র না, এরা কি না? উগ্র না, একদম নরমও না। আল্লাহ কোরআনেও বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। যখন কাফেরের বিপক্ষে আমার নবীর উম্মতেরা তরবারি নেয় তখন তারা বীর পুরুষ, ঠিক না বেঠিক? তাদের মতো তলোয়ারি চালানোর মতো মানুষ আর নাই। এজন্য সাহাবায়ে কেরাম এটা প্রমাণ দিয়ে গেছেন, ঠিক কিনা? আবার যখন তসবিহ হাতে খানকায় বসে যান তাদের মতো আল্লাহওয়ালা দরবেশ আর নাই। সুবহানাল্লাহ পড়েন। প্যারে হাজিরিন, এর জন্য যখন একজন মুসলমানের বিপরীতে আমরা বসি তখন আমরা একজন আরেকজনের সাথে রহম দয়ার ব্যবহার করি, আচরণ এত সুন্দর করি, একজন আরেকজনের সাথে ব্যবহার এত সুন্দর করি। এটা আল্লাহর কোরআন বলতেছে রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মুসলমান যখন মুসলমানের বিপক্ষে তখন মুসলমানের শত্রু না বন্ধু? জোরে বলেন বন্ধু, জোরে বলেন। মুসলমানের বন্ধু হবে, শত্রু হবে যারা আল্লাহর শত্রু, তাদের শত্রু হলো মুসলমানের শত্রুও তারা। যারা আল্লাহর শত্রু তারা মুসলমানের শত্রু, আর যারা আল্লাহর বন্ধু তারা মুসলমানের বন্ধু। এজন্য নবীজি বলেছেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। যাদের সাথে ইমানদারি যারা মানে মুসলমানের বন্ধু হবে, অর্থাৎ আল্লাহর বন্ধু যারা একজন ইমানদারের বন্ধু সে, আর আল্লাহর দুশ্মন যে ইমানদারেরও দুশ্মন। এর মানে হলো আমাদের সম্পর্ক হবে যাদের সাথে আল্লাহর সাথে যাদের সম্পর্ক আছে, যারা আল্লাহকে মানে, আমার রসুলকে যারা মানে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে তাদেরকে আমরাও বন্ধু হিসাবে মানি। আমার নবীর সাথে যারা ইতাআত অর্থাৎ দুশ্মনী পোষণ করে নিঃসন্দেহে তারা আমাদেরও দুশ্মন, ঠিক না বেঠিক? এজন্য প্যারে হাজিরিন, আমার নবী হচ্ছেন সাহেবে আমার নবী হচ্ছেন সাহেবে মেরাজ, আমার নবী হচ্ছেন ইমামুল মুরসালিন, আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর জমিনে স্রষ্টা কয়জন? জুড়ে বলেন রব্বুল আলামিন। যা কিছু সৃষ্টি আছে সব সৃষ্টির স্রষ্টা হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনি ভাবে যত সৃষ্টি আছে শুধু মানুষ না, মানুষ ছাড়াও আরো সৃষ্টি আছে না নাই? 18,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। সব সৃষ্টির জন্য রহমত হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আমার রব হচ্ছেন সবকিছুর রব হচ্ছেন আল্লাহ, সবকিছুর জন্য রহমত হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? আমার নবীর মতো রহমত আর কেউ নাই। আমার আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আমার নবী হচ্ছেন রহমত। সুবহানাল্লাহ পড়েন। 3টা গুণ। 4 নাম্বার আমার নবীর গুণ হলো, নবীজি বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছি শেষ নবী। এটা বিশ্বাস করেননি? কিন্তু এই বাংলাদেশের জমিনে কাদিয়ানী সম্প্রদায় নামে একগুলো নামদারি মুসলমান, আমরা তাদেরকে মুসলমান বলি না। আমরা তাদেরকে, আমি যেখানেই যাই এ সম্পর্কে একটা কথা অন্তত বলি, কেননা আমার নবীর শান ও মান, ইজ্জত ও আজমত এটার সাথে জড়িয়ে আছে। আমার নবীকে কেউ যদি খাতামুন নবিয়্যিন শেষ নবী না মানে আমরা তাকে মুসলমান মানি? জুড়ে বলেন মানি না। কেন? আল্লাহর কোরআন বলতেছে আমার নবীর পরে আর কোনো নবী নাই। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ
আল্লাহ বলেছেন, এটা তাওরাত জাবুর এবং বিভিন্ন কিতাবের মধ্যে আল্লাহর রসুল যে আসবেন এই সুসংবাদ ছিল কি ছিল না? ছিল। এখানে আল্লাহ বলতেছেন আমার নবী আগমনের পূর্বে তাওরাত জাবুর প্রত্যেকটা কিতাবে আছে আমার নবীর নাম আসমানে হবে আহমদ। কি হবে? আহমদ। এখন গুলাম আহমদ কাদিয়ানি সে বলে সে নাকি নবী। নাউজুবিল্লাহ পড়েন। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যাবাদী, যার মৃত্যু হয়েছিল টয়লেটে। কোন জায়গায়? টয়লেটে যার মৃত্যু হয়। দেখেন নবী রাসূলুল্লাহ যেই জায়গায় মারা যায়, শরীয়ত হলো নবী রাসূলের ওই জায়গায় তার কবর হবে। ঠিক না বেঠিক? যেই জায়গায় ইন্তেকাল ওই জায়গায় কবর। ঠিক তেমনি ভাবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই জায়গায় আজকে রওজা, এই রওজা শরীফ, এটা ছিল আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। ঠিক না বেঠিক? আজকে আমার নবীর রওজা শরীফ হইছে ওই ঘরেই। তাহলে গুলাম আহমদ কাদিয়ানী যদি নবী হয়, সে মারা গেছে টয়লেটে, তার কবর কোন জায়গায় হবে? এটা কি নবীর শান হতে পারে? এখানে তো পাওয়া গেল সে মিথ্যাবাদী, সে কাজ্জাব। ঠিক না বেঠিক? পিয়ারে হাজিরিন, কিন্তু আজকে বাংলাদেশের জমিনে, আমাদের সিলেটে শুধু নাই, যদিও জানি না হয়তো 2-4টা লুকিয়ে থাকতে পারে, কিন্তু উত্তরাঞ্চলে রাজশাহী, খুলনা এদিকে অসংখ্য অনুসারী আছে গুলাম আহমদ কাদিয়ানীর। আছে না নাই? এজন্য বাংলাদেশের জমিনে যারা ওয়াজের মাহফিলে আছেন এই কথাগুলো বলতে হবে। আমরা অচিরেই যেই সরকার ক্ষমতায় আসুক না কেন, আমরা দাবি জানাই অচিরেই এই কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে। ঠিক না বেটি? প্যারে হাজিরিন, কারণ এটা হচ্ছে আমার নবীর শান ও মান। নবীজি বলেছেন আনা খাতামুন নবিয়িন, আমার পরে আর কোন নবী রাসূল নাই। আমরা অবশ্যই অবশ্যই মানি যে আমার নবীর পরে আর কোন নবী এবং রাসূল নাই, অবশ্যই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার নবুর খতমে নবুয়তকে টিকিয়ে রাখার তৌফিক আমাদেরকে দান করেন, আমাদেরকে ঈমানি জজবা দান করেন, আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সদকা আছে এগুলা মানুষের না হলে বন্দরবার রাজন মিয়া সবার আম্মায় নগদ 1000 টাকা দিয়েছে।